আমার লেখা অনুগল্প তুমি কি সেই মেয়ে। মধুমিতা দাস কলেজে পড়ে, পড়াশোনা সেরকম ভালো না। মা বাবার একটা মাত্র সন্তান। বাবার মুদির দোকান ভালোই চলে। মধুমিতার বাবা একটু একটু মদের নেশা করে, একা একা খান না। দোকানদারির পর বাজে বন্ধুদের পাল্লায় পড়ে ওইসব নেশা করে। মদ খাওয়া নিয়ে বাড়িতে নিত্যদিন অশান্তি। মধুমিতা ছোটোবেলা থেকেই একই রকম দেখে আসছে, বাবার কোনো পরিবর্তন নেই। মধুমিতার মা মধুমিতাকে নিয়ে বাপের বাড়ি বালুরঘাট শহরে চলে আসে। দাদুর বাড়ি বিশাল, থাকার অনেক ঘর। মধুমিতা আর তার মা কয়েক বছর ধরে বালুরঘাট শহরেই থেকে যায়। মধুমিতা ধীরে ধীরে বড় হয়, বিএ পাশ করে। মধুমিতা মাঝে মাঝে বাড়িতে আসে আর বাবার কাছ থেকে সংসার চালানোর টাকা নিয়ে যায়। মধুমিতার বাবা মাঝে মধ্যে এখন অসুস্থ হয়ে পড়ে। মধুমিতা বাবাকে খুব ভালোবাসে, মাকে বুঝিয়ে বাবার কাছে আনে। মধুমিতার বাবা মন থেকে আর মধুমিতার মাকে মেনে নিতে পারে না। মধুমিতার বাবা রাগ করে মুদিখানার দোকান কম দামে দাদার কাছে বিক্রি করে দেয়। শুনতে পেয়ে মধুমিতার মা খুব রাগারাগি করে। অশান্তি আরও বাড়তে থাকে। মধুমিতা বাবাকে বলে, কেন বিক্রি করলে? উত্তরে বাবা বলে, অনেক ধার দেনা হয়েছে তাই। মধুমিতা বাবাকে বলে, কিছু টাকা আমাকে দাও, আমি বিউটি পার্লার খুলি। মধুমিতা পড়াশোনার ফাঁকে ফাঁকে বিউটি পার্লারের ট্রেনিং নিয়েছিল। মধুমিতার কথা শুনে বাবা 1 লাখ টাকা দেয় আর বলে, তোর বিয়েতে আর কিছুই দিতে পারবো না। মধুমিতা তাই মেনে নেয়। সারাদিন পার্লারে কাজ করে, এখন অনেক উন্নতি হয়েছে। মধুমিতার বাবা মারা যান। মা আর মধুমিতার সংসার কোনো মতে চলে যাচ্ছে তাদের। অগ্রহায়ণের 10 তারিখ মধুমিতার বিয়ে। ছেলে কোনো পণ নিচ্ছে না, বিয়ের তোড়জোড় চলছে। মামার বাড়ি থেকে সবাই এসেছে। মধুমিতার মন খুব খারাপ, বাবা আজ কাছে নেই। মধুমিতা যাকে আমি ছোট থেকে চিনি আজ আমার বাড়িতে এসেছে মাকে সঙ্গে করে বিয়ের চিঠি দিতে। খুব ভালো লাগছে দেখতে মধুমিতাকে। মেয়েরা খুব তাড়াতাড়ি সংসারের দায়িত্ব নিতে শিখে যায়। তুমি সেই মেয়ে যাকে আমি ছোটবেলায় দেখেছিলাম খুব কাছ থেকে। মেয়েরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, সংসারে হালও ধরে যায়।